গত পর্বে ভাইজ্যাক থেকে জাস্ট 3 ঘন্টা অতিক্রম করে বোরডা গুহা দেখে ব্যাম্বু চিকেন ও ভেজ থালি দিয়ে লাঞ্চ সেরে এবার চললাম আরাকু ভ্যালির সেরা অ্যাডভেঞ্চারে। আরাকু ভ্যালির অনন্তগিরি পাহাড়ে অবস্থিত এই জলপ্রপাতটি প্রায় 100 ফুট ওপর থেকে নিচে নেমে আসে এবং এটি একটি ধাপযুক্ত জলপ্রপাত। এর একপাশে বিশাল পাথর ও অন্য পাশে ঘন সবুজ জঙ্গল, যা একটি চমৎকার মনোরম পরিবেশ তৈরি করে। তাতিগুদা ওয়াটারফল দেখে এবার পৌঁছলাম অনন্তগিরি কফি প্ল্যান্টেশন। আরাকু কফি বিশ্বজুড়ে বিখ্যাত। এটি মূলত আদিবাসী গোষ্ঠীগুলির প্রচেষ্টায় ভারতের প্রথম জৈব কফি উৎপাদন কেন্দ্র। এলাকাটি 24 ঘন্টাই খোলা থাকে, তবে দিনের আলোতে ঘুরে দেখা সবচেয়ে ভালো। কফি বাগান ঘুরে এবং 1 কাপ ব্ল্যাক কফি খেয়ে আবার খানিকটা তরতাজা হয়ে গাড়িতে চেপে বসলাম পরের গন্তব্যের জন্য। আমাদের পরের গন্তব্য গালিকোন্ডা ভিউ পয়েন্ট। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4300 ফুট উচ্চতায় অবস্থিত গালিকোন্ডা ভিউ পয়েন্ট একটি অসাধারণ পর্যটন কেন্দ্র। এটি আরাকু উপত্যকার অন্যতম সর্বোচ্চ স্থান। এখানে কিছুটা সময় কাটিয়ে কিছু ফটো তুলে নিয়ে আবার গাড়িতে চেপে পৌঁছলাম ট্রাইবাল মিউজিয়াম। এন্ট্রি ফি হলো 60 টাকা পার হেড ফর অ্যাডাল্ট আর 30 টাকা পার হেড ফর কিডস। এই মিউজিয়ামটি অন্ধ্রপ্রদেশ পর্যটন উন্নয়ন কর্পোরেশন দ্বারা 1996 সালে স্থাপিত। এটি স্থানীয় উপজাতিদের সমৃদ্ধ সংস্কৃতি, শিল্প এবং জীবনধারা প্রদর্শনের জন্য নির্মিত। এখানে আদিবাসীদের জীবনযাত্রা, ঘরবাড়ি, ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত মূর্তি এবং যুদ্ধের দৃশ্য সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত এই মিউজিয়াম খোলা থাকে। কাঁচে বন্ধ করা হয়নি, কারণ এখানে কিন্তু ডেলি পুজো দেওয়া হয়। যেগুলো সব টাটকা ফুল, এগুলো মানে এর থেকে আমরা বুঝতে পারছি কিন্তু এখানে কাঁচে না দেওয়ার কারণে হচ্ছে এখানে পুজো দেওয়া হচ্ছে ডেলি। জনজাতির জীবনযাত্রা দেখে আমরা এবার বেরোলাম পদ্মাপুরম বোটানিক্যাল গার্ডেন। এই গার্ডেন মূলত ঝুলন্ত কুঁড়ে ঘর, সুন্দর বাগান এবং বিভিন্ন বিরল প্রজাতির গাছপালার জন্য পরিচিত। আমরা সময়ের মধ্যে উপস্থিত হতে না পারায় আর গার্ডেনের ভেতরে প্রবেশ করতে পারিনি। তারপরে আজকে যখন নিজের চকলেটের ফ্যাক্টরিতে এসেছি, কি বলবো, জান্নাত মিল গয়া। পদ্মাপুরমের ঠিক পাশেই রয়েছে চকলেট ফ্যাক্টরি। আরাকু ভ্যালিতে অবস্থিত চকলেট ফ্যাক্টরি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা মূলত এখানকার স্থানীয়ভাবে উৎপাদিত কফি এবং চকলেটের জন্য পরিচিত। এখানে তৈরি চকলেটে আরাকু বিখ্যাত 100% অ্যারাবিক কফির স্বাদ পাওয়া যায়। পর্যটকরা চকলেট তৈরির প্রক্রিয়া দেখতে পারেন এবং তাজা হোমমেড চকলেট কিনতে পারেন।
সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে এবং চকলেট ফ্যাক্টরি প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য 50 টাকা। এ দেখো চকলেটগুলো যাচ্ছে, দেখো। আমরা এখন চকলেট ফ্যাক্টরিতে এসেছি। এখানে এই যে মেশিনগুলো, এগুলো চকলেট তৈরি করা হয়। ওইদিকে দেখা যাচ্ছে, আর ওইখানে ওয়ার্কাররা আছে, এটার ভেতরে ওয়ার্কাররা আছে যারা কাজ করছে, চকলেট তৈরি করছে, ফ্রেশ হচ্ছে। এখানে আছে যেটা হচ্ছে চকলেটের ফ্রি, এই যে বেস্ট চকলেট, ডার্ক চকলেট। Milk ওকে chocolate 85 rupees. ওকে This one 65% dark chocolate 70 rupees. ওকে White chocolate, madam. ওকে Sorry. Coffee. ওকে Butterscotch. ओके ये वाला white chocolate, madam. Okay. ये वाला milk chocolate है. ओके Honey chocolate, dark chocolate. बेस्ट चॉकलेट कौन से वाला है? Dark chocolate. वही है. नीचे दाड़ाओ दाड़ाओ, हाँ. ये वाला ये मिंट फ्लेवर आता है मैडम. ये मिल्क चॉकलेट है. मिंट चॉकलेट, मिल्क वो चॉकलेट. मिल्क चॉकलेट। हाँ, मिल्क चॉकलेट है. ये डार्क चॉकलेट है. ओके कौन सा सर? ये ड्राई फ्रूट चॉकलेट है. अलग-अलग सर. আরাকু ভ্যালির অনেক অনেক না ভোলা স্মৃতি আজ আমরা সঞ্চয় করলাম। দিনের আলো শেষ হওয়ার সাথে সাথে শেষ হলো আরাকু ভ্যালি ট্যুর প্ল্যান। তবে হ্যাঁ, আমাদের কিন্তু আর ভাইজাগ ফিরে যাওয়ার প্ল্যান নেই, কারণ আমাদের আগামী অ্যাডভেঞ্চার থাকবে ছত্তিশগড় জগদলপুরে। তাই আমরা আজ রাতে থাকার জন্য আরাকু উপত্যকার রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য এক্সিকিউটিভ রিটায়ারিং রুম বুক করেছিলাম। এই ডাবল বেড বিশিষ্ট এক্সিকিউটিভ রিটায়ারিং রুমের ট্যারিফটি স্ক্রিনে দেওয়া থাকলো। এটি আইআরসিটিসি রিটায়ারিং রুম ওয়েবসাইট অথবা অ্যাপের মাধ্যমে আপনারা কনফার্ম পিএনআর ব্যবহার করে টিকিট কাটার সাথে সাথেই বুক করে নিতে পারেন। মেঘ আর পাহাড়ের এই মিতালি আর আরামদায়ক কফি বাগানের সুবাস। আরাকু সত্যি প্রকৃতির এক টুকরো স্বর্গরাজ্য। পাহাড়, কফি আর কুয়াশা অসাধারণ এক অভিজ্ঞতা। তাহলে আর দেরি কেন? প্ল্যান করে ফেলুন আর ঘুরে আসুন অন্ধ্রপ্রদেশের এই অপূর্ব রত্ন আরাকু ভ্যালি। তাহলে দেখা হচ্ছে পরবর্তী জগদলপুর ব্লগে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর সঙ্গে থাকুন ব্লগবেঞ্চার রাহির।